পাহাড় যাচ্ছি। তো আমরা নিয়েছি সেলফ ড্রিভেন কার। আজকে 14ই মে তো আজকে, হ্যাঁ, আমরা পৌঁছে গেছি শিয়ালদা। শিয়ালদা থেকে এখন আমরা ট্রেন ধরবো এনজেপির, বিট দ্য হিট করতে। গরমে আজকে যা গরম লেগেছে, আমরা অফিস থেকে ডাইরেক্ট এখানে এলাম। শিয়ালদা স্টেশনটা দেখলেই মনটা ভরে যায়, তখন শুধু মনে হয় পাহাড় পাহাড় পাহাড়। ট্রেন আমাদের পদাতিক প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, 12 নম্বর প্ল্যাটফর্মে। চলো গিয়ে দেখা হোক রাতের ডিনার ট্রেনে। প্রতীক কিছু বলে দাও। আমার ভিডিওটা পরে ডিনার, আমি আর ট্রেনে ভিডিও দেবো না। এরকম মার্কেটিং করতে বলিনি, ঠিক। পুরো এনজেপি স্টেশনে কাজ চলছে রে। তাহলে আগে বেরোতাম, একটা সিঁড়ি ক্রস করে চলে যেতাম, এখন কতটা ঘুরতে হচ্ছে। এখানে খাবার ফাবার বিক্রি হতো, এখানে সব স্টল ফল ছিল, সব ভেঙে জল হয়ে স্টেশন পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এসে পার্কিং বুঝতে পারছি না কোথায় আছে। সো আমরা নিয়েছি সেলফ ড্রিভেন কার, এই ব্রেজাটা। আর আপনারা যদি শিলিগুড়ি থেকে নিতে চান সেলফ ড্রিভেন কার, এই দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা তোমার নামটা বলে দাও। আমার নাম দীপক দাস। নাম্বারটা বলে দাও। নাম্বার ওই যে 9749944976। আপনারা সবাই ডিটেলসটা পেয়ে গেলেন। এইরকম গাড়ি যদি নিতে চান একদম খুব ভালো কন্ডিশনে, তাহলে দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। পৌঁছে গেছি আজকের দিনের ফার্স্ট ডেস্টিনেশনে, যেখানে আমরা একটু মোমো খেতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে একটা ছোট্ট ক্যাফে। আর বাই দ্য ওয়ে বলে দেই, শিলিগুড়ি থেকে সেলফ ড্রাইভ করে এসেছি। আর ওই যে তলায় দাঁড়িয়ে আছে আমাদের সেলফ ড্রাইভের কার। ক্যাফে থেকে সিনারিটা দেখে নিন একবার, পুরো মেঘ দিয়ে ঢেকে গেছে চারিদিক। ওই মেঘের ভিতরেই আমরা যাব দার্জিলিংয়ের এক অফবিট ডেস্টিনেশনে। You right by my side is such a sweet life escape this time. রাস্তা ধরে উঠলে রাস্তায় যেতে যেতে ডান হাতে পড়ে রেড অ্যাম্বার। এখানে আমরা ট্রাই করলাম চা, কফি অ্যান্ড মোমো। অফকোর্স পাহাড়ে এসছি, মোমো খাওয়া না এটা হতে পারে? আমি ডেফিনেটলি রেকমেন্ড করব, যদি এদিকে আসো তো ডেফিনেটলি এখানে ট্রাই করতে পারো খাওয়া। Light is fading fast from this old town, we gotta go. Our bags are packed, so what we waiting for? There's no point in delaying what we both already know. Escape this town with me. সেকেন্ড স্টপ আমাদের দ্য মার্গারেটস ডেক। আজকের দিনের সেকেন্ড টাইম দাঁড়িয়ে গেছি আবার। এটাই হচ্ছে মজা নিজেদের গাড়ি নিয়ে আসার, যেখানে সেখানে দাঁড়াও। ফেমাস মার্গারেটস ডেক। কিছু জায়গায় রাস্তার কাজ চলছে, বাট ওভারঅল খুব ভালো রাস্তা পেয়েছি। এরকম ওয়েদার, চারিদিকে মেঘের মধ্যে ঢুকে গেছে। জাস্ট দিকটা দেখো, পুরো মেঘ, তলায় কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘগুলো না থাকলে এখানে আরো কত সুন্দর ভিউ পাওয়া যাবে।
এটাও একটা আলাদাই মজা, মেঘের মধ্যে দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছে। ওয়েলকাম টু দার্জিলিং। অবস্থা দেখ, আমার মেল ঢুকছে, গান চলছে না। ট্রেন এলে এরকম ভাবে রাস্তা ছেড়ে দিতে ওরা যদি যেতে পারে। এই আওয়াজ টয় ট্রেনের আসছে, টয় ট্রেন। ফগটা দেখতে পাচ্ছেন রাস্তায়, অর্ধেক রাস্তা কিছু দেখা যাচ্ছে না যখন চালাচ্ছি, ফগে ভরে গেছে। ফগ না মেঘ, পুরো মেঘে ভরে গেছে। এই রাস্তার অবস্থা, ডবল ইন্ডিকেটর জেলে হেডলাইট জ্বালিয়ে যাচ্ছি আমরা। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু রাস্তায় এখানে ভিজিবিলিটি খুব কম। সকাল সকাল হেডলাইট জ্বালাতে হয়েছে। কি সুন্দর সিনারি, অসাধারণ। রাস্তাও এত ভালো মনে হচ্ছে না প্রথমবার গাড়ি নিয়ে পাহাড়ে উঠছে। বাইক নিয়ে প্রচুরবার উঠেছি, যেহেতু একটা আইডিয়া আছে, কিন্তু গাড়ি নিয়ে একটু ভয় লাগছিল। বাট মনেই হচ্ছে না যে ফার্স্টবার উঠছি। গাড়ি ভাড়া করে এলে এই মজাটা পেতাম না, যেখানে সেখানে দাঁড়াচ্ছি, যে জিনিস খুশি কিনছি। নিজে সেলফ ড্রাইভ করে আসছি বলেই আজকে এই মজাটা পাচ্ছি। এখানে কি হচ্ছে? গাড়ি ধোয়া হচ্ছে। আমাদের গাড়িটা ধুয়ে নিলেও হতো নাকি? আর আবার নোংরা হবে, আজকে তো বৃষ্টি হয়েছে। কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে, ওই জন্য আজকে এই ওয়েদারটা পাচ্ছি। আজকে সকালবেলা অবধি বৃষ্টি হয়েছে যেটুকু শুনলাম। এই রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে আমাদের কার সাথে। তোর নাম কি? কি নাম বাবা? আমার পছন্দ না তোমার? তোমার ওকে পছন্দ শুধু? কি সুন্দর দেখতে, দেখো শুকে না, একটু গন্ধটা শুকে না। পছন্দ না? আমাকে পছন্দই না। যা, এই হাফ প্যান্ট পরে চলে এসছে আমাকে চা দিতে মিস্টার হাসমুখ লাল। থ্যাংক ইউ। পাহাড়ে বসে এরকম চা খাওয়ার মজাই আলাদা। অত রাস্তা চালিয়ে চলে এসেছি আমাদের মূল গন্তব্যস্থানে। যেরকম দেখতে পাচ্ছ, এই যে দিস ইজ দ্য প্লেস,
ধোত্রে। আর আমরা বুক করে নিয়েছি শেরপা হোমস্টে, যেটা ওই যে ব্লু বাড়িটা, ওদের দুখানা বিল্ডিং আছে, একটা পুরনো একটা নতুন, দুটোই খুব ভালো। আর এখান থেকে ক্লিয়ার ভিউ পাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এখন টেম্পারেচার চলছে 16-এর কাছাকাছি, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কাঁপিয়ে দিচ্ছে। ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, আমরা এসেই ডাইরেক্ট লাঞ্চটা করে নিয়েছি। লাঞ্চটা করে ভাবলাম একটু হাঁটতে যাই। হাঁটতে এসছি। আচ্ছা হ্যাঁ, আরেকটাও জিনিস, আমাদের এখানে পার্কিংয়ের কিন্তু কোনো প্রবলেম নেই। আপনি যদি দেখেন, আমার গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, আর রুম থেকে সোজা দেখা যায় গাড়ি। তো কেউ যদি কোনো প্রবলেম থাকে, কারোর ভয় লাগে যে গাড়ির কি হতে পারে না হতে পারে, কেউ টাচ করতে পারে বা কিছু, আপনার রুম থেকে ডিরেক্ট দেখতে পাবেন। তারপর গাড়িটা রেখে আমরা দেখতে পেলাম একটা সুন্দর ট্রেল, যেটা কালকে যাব। এখান থেকে টুমলিং যাওয়া যায়। তো আমরা এখান থেকে কালকে যাব ট্রেক করে টুমলিং, 5 কিলোমিটার আপ 5 কিলোমিটার ডাউন। এখানে দিয়ে যেতে হয়, কিন্তু খাওয়ার পরে যেহেতু হাঁটতে গেলাম, তো ভাবলাম এত সুন্দর জায়গা থেকে ভাবলাম একটু হাঁটতে শুরু করি। কমেন্ট করে জানিও তোমরা যে তোমরা কোনোদিন এই জায়গায় এসছো কিনা ধোত্রেতে। আর যদি না এসে থাকো, এই যে জায়গাটা দেখলে তোমাদের কেমন লাগলো ধোত্রে জায়গাটা। বাকি শেরপা হোমস্টেতে তাদের ট্যারিফ কি, কার সাথে কন্ট্যাক্ট করতে হবে, সেই ডিটেলসগুলো আমি দিয়ে দেবো আজকের ভিডিওতে বা পরের ভিডিওটায়, সেখানে থেকে পেয়ে যাবে। আর কি কি খাবার খাচ্ছি না খাচ্ছি সেগুলোও জানতে পেরে যাবে। তো চলো হেঁটে আসি। পাইন ফরেস্ট বলে দেখো, যতটা আলো পিছন দিকটায় আছে, যত ভিতর দিকে যাচ্ছি ততটা অন্ধকার হতে থাকছে। ফিনিক্স হোমস্টে দিস ওয়ে। আচ্ছা, এদিকেও কোনো হোমস্টে আছে, ভেরি নাইস। জঙ্গলের মধ্যে থাকার ইচ্ছা, তারা এইদিকে যেতে পারো। কোনোদিন ট্রেক করিনি, জানি না কালকে কতটা ট্রেক করতে পারবো। এখান থেকে যত অবধি পারবো যাবো, তারপরে ফেরত চলে আসবো। তো এটাই প্ল্যান আছে কালকের। আজকে রাতের আমরা স্ন্যাক্সে কি পাচ্ছি, রাতে ডিনার কি দিচ্ছে, কেমন খেতে, সব জানাবো। ও হ্যাঁ, খাবারের ব্যাপারে বলেই দিই, যদি আমাদের ভিডিও করা হয়নি, আমার আসতেই 5টার সময় আমরা লাঞ্চ করে ফেলেছি। লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা, আর জানি না আর কি একটা সবজি দিয়ে, বেসিক্যালি আলু ভাজা, আর পাঁপড় দিয়েছিল, গোল গোল কালারফুল পাঁপড়, অ্যান্ড ডিমের তরকারি দিয়েছিল। বেশ খারাপ খেতে ছিল না। ডিমের তরকারিটা দেখতে খুব সুন্দর ছিল, ঝাল, বাট খেতে একটু টকটক টাইপের ছিল, বাট খেতে খারাপ ছিল না, ঠিক আছে। ইটস অ্যাজ আ হোমস্টে ইটস ভেরি প্রিটি গুড। এটা মাথায় রাখা আমাদের খুব জরুরি, যখন আসছি এই জায়গাটা নোংরা করবো না, লেখাও আছে। তো এটা মাথায় রেখো সবাই। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমরা এরকম একটা জায়গায়। দেখে মনে হচ্ছে সামনে ফুটবল গ্রাউন্ড আছে। এই পৌঁছে গেছি আমরা ফুটবল গ্রাউন্ডে। ওখানে কী করে খেলে কে জানে, হাঁপিয়ে যায় না? আমরা তো হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। সুন্দর। ভেরি নাইস। ভিডিও দিতে দিতে দেখানোই হয়নি আমরা কারা কারা এসছি। ইন্ট্রোডাকশনটা আমরা কমপ্লিট করে ফেলি। আমাকে তো চেনেনি, তার সাথে বলে দিই কারা কারা এসছে। বেশিরভাগই আমাদের অফিস কলিগ। প্রতীক, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, থ্রটল ভাই। আচ্ছা, থ্রটল ভাই নামটা রাখার কারণ ও বাইক নিয়ে ব্লগ করে, তাই জন্য থ্রটল ভাই। আর এদিকে লিওনা, আর এটা নয়নিকা। সবাই অফিস কলিগই, আমার ফ্যামিলি কলিগ। একটা জিনিস লক্ষ্য করেছি, এখান থেকে আস্তে আস্তে একটা ফুল দেখিসনি কিন্তু, কেন বলতো? কারণ এখানে ফুল হলে তো ওটা ধোত্রে ফুল হয়ে যাবে। রাতের খাবারে আমরা পেয়ে গেছি ভাত, ডাল,
এটা কি আলু ভাজা? আলু ভাজা অ্যান্ড চিকেন, সাথে রুটিও আছে। যে যেটা চাইবে সে সেটা খেতে পারবে। বলে দাও Taste is awesome. কেমন? Nice. রাত্রিবেলা খাওয়ার পর হাঁটতে বেরিয়ে পড়লাম, অন্ধকার রাস্তা আর নতুন দুখানা লাইটওয়ালা হোমস্টে দেখে, লাইটওয়ালা বলতে দেখাচ্ছে আপনাদেরকে, জিনিসটা এরকম খুব সুন্দর লাগছিল দেখতে, যার কারণে এখানে এলাম। হোমস্টেটার নাম হচ্ছে অ্যালপাইন ইন। আপনারা চাইলে এখানেও আসতে পারেন, নাম্বারগুলো আশা করি ভিজিবল স্ক্রিনে। হোটেল অ্যালপাইন ইন, এখান থেকেও ভিউটা খুব ভালোই পাবেন। আর রাত্রিবেলা এইরকম অ্যাম্বিয়েন্স, যতটা লাইট দেখতে পাচ্ছেন অতটা লাইট নয় অ্যাকচুয়ালি, জায়গাটা অনেকটাই অন্ধকার। রাত্রিবেলা হাঁটতে বেশ ভালো লাগছে। আচ্ছা, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালোভাবেই পাবেন যদি এই হোমস্টেতেও থাকেন। রাত্রিবেলার খাবার মেনু আপনাদেরকে দেখিয়েই দিয়েছি, এই দেখুন। আর ওইটা হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে শেরপা হোমস্টে যেটাতে আমরা থাকছি। আর এটা হচ্ছে অ্যালপাইন। ঠান্ডা কেমন? বেশ ঠান্ডা। এমন বহুত বললো থুতুটা আমার কপালে ছিটকে এলো। তাহলে দেখতে পাচ্ছেন আজ এই মে মাসেই এত ঠান্ডা, তাহলে ঠান্ডার সময় এলে কতটা ঠান্ডা লাগবে আরো। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। আর যতদূর শুনেছি এখানে নাকি কিছু সময় স্নোফলও দেখা গেছে, জানি না এখন রিসেন্টলি হয়েছে কিনা, বাট অনেক আগে স্নোফলও দেখা গেছে। তো এরপরে একটু হেঁটে বাড়ির দিকে যাই, তারপরে আপনাদেরকে জানাবো যে কালকে কি প্ল্যান আছে। এই যে ভিতরে হোমস্টে, সেটা হচ্ছে পদ্মা হোমস্টে। এটাও খুব নামকরা হোমস্টে, এখানে নাম্বারটা দেওয়া আছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ হাঁটার পরে এই এখন 10টা 15 বাজে, চলে এসেছি রুমে। প্রতীক ওখানে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমি জাস্ট জেগেছিলাম এই লাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য আর তোমাদেরকে জানানোর জন্য যে কালকে আমরা কী করতে যাচ্ছি। কালকে যাচ্ছি টুমলিংয়ে ট্রেক করতে। এখন বাইরে বিভৎস জোরে একটু বৃষ্টি এসছে, আমাদেরও খাওয়া দাওয়া ডান, এবার যাচ্ছি শুতে। কালকে দেখা হবে, চলো, গুড নাইট, বাই।